নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়া অন্য কাউকে আদর্শ মানা যাবে? কথা বলতে হবে, আদর্শ মানা যাবে? আল্লাহ নবীজির জামানায় আব্দুল্লাহ বিন উবাইর এর নাম আপনারা শুনছেন? আব্দুল্লাহ বিন উবাইর উনি এমন একজন ব্যক্তি, উনি নবীজির উপরে কালিমা পড়ে মুসলমান হয়েছে। খেয়াল করবেন, নবীজির উপরে কালিমা পড়ে মুসলমান হয়েছে। নবীজিকে দেখে দেখে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিয়েছে, ইসলামের যত কিছু আছে সমস্ত কিছু করছে। কিন্তু আদর্শ মানার ক্ষেত্রে, আদর্শ না মানার ক্ষেত্রে সে আবু জেহেলকে ফলো করত। নাউজুবিল্লাহ বলবে না? আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ওনার জীবনে আমি পড়ে দেখলাম আব্দুল্লাহ বিন উবাইর, ওনার জীবনে এমন কোন আমল নাই যেটা সে করে না। নবীজিকে দেখে দেখে সে মুসলমান হয়েছে, কালিমা পড়ছে, যা আছে সমস্ত কিছু করছে। তার মধ্যে একটা মাত্র ত্রুটি, ওইটা কোনটা? আদর্শ মানার ক্ষেত্রে কাকে ফলো করছে? আবু জেহেলকে। কাকে ফলো করছে? আবু জেহেলকে। আব্দুল্লাহ বিন উবাইর যখন মারা গেল, আল্লাহর নবীজিকে আল্লাহ তাআলা ডাইরেক্ট নিষেধ করছে, এ নবী, আপনি আব্দুল্লাহ বিন উবাইরের জানাজায় যাবেন না। কেননা আপনি তার জানাজা তো দূরের কথা, তার জন্য আপনি দোয়াও করতে পারবেন না। নবীজি বলল, হায় আল্লাহ, এটা কেমন? তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো যে পৃথিবীর জমিনে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে ঠিকই, কিন্তু আদর্শ মানার ক্ষেত্রে সে আপনাকে না মেনে আবু জেহেলকে মানত। এজন্য তার জানাজায় আপনি উপস্থিত হবেন না। আপনার জানাজায় আপনি উপস্থিত যদিও হন, সে ইমানদার যদিও ছিল, কিন্তু সে নামের ইমানদার ছিল, কামের ইমানদার ছিল না। এজন্য তার কোন আমল ইবাদত বন্দেগী আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। একটু জবানটা বলে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এজন্য আদর্শ মানার ক্ষেত্রে ঠিক থাকবেন। আদর্শ মানার ক্ষেত্রে যারাই রাজনীতি করেন, সামাজিক পর্যায়ে যারাই কার্যক্রম করেন, সর্বপ্রথমে একজনকে আদর্শ মানবেন। তিনি কে? আল্লাহ তো আছে। আদর্শ মানতে হবে আমার রাসূলকে। কাকে মানতে হবে? রাসূলকে আদর্শ মানবেন। এরপরে যাদেরকে আপনার আদর্শ মান সমস্যা নেই, কিন্তু সর্বপ্রথম রাসূলকে আদর্শ মানতে হবে। সবাই বলেন ইনশাআল্লাহ। 5 নম্বরে আল্লাহর বিধানকে ভালো না লাগা। বর্তমান সময়ের ভাইরাস, আল্লাহর বিধানকে ভালো না লাগা। ফজরের সময় আজান হলে ঘুমটা একটু প্রবলেম হলে, আরে ধুর, হুজুর খালি যখন ঘুমটা ধরলো তখন হুজুর আজান দেয়। এই খেলার মধ্যে যখন কোনো কিছু যে কোনো কাজে যাক না কেন, আজানটা যদিও হয়, আজানটা শোনার সাথে সাথে তার মনের মধ্যে একটা বিরক্ত ফিল হয়। মনে রাখবেন, ইসলামের কোন বিধান যদি আপনার ভালো না লাগে, আপনি নতুন করে কালিমা পড়ে মুসলমান হইতে হবে। যারা বলেন নাউজুবিল্লাহ। এজন্য ইসলামের কোন বিধানকে কটাক্ষ করা যাবে, মনের মধ্যে কোনো ঘৃণা পোষণ করা যাবে